বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম। আপনারা যারা দেখছেন প্রত্যেককেই শ্রাবণীর রানন্দিত জয়গুরু অনেক ভালোবাসা ও স্নেহ। আজকে আমার ভিডিওর যে বিষয়টি সেটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে আপনার বাড়িতে ঘুঘু বাস করেছে কিনা, কিংবা ঘুঘু বাসা বেঁধেছে কিনা। যদি বেঁধে থাকে সেটি শুভ না অশুভ, কিসের ইঙ্গিত? সর্বপ্রথমে আপনাদেরকে আমি বলি যে এই সময়তে দাঁড়িয়েও, এই 2025-এ দাঁড়িয়েও আজ আমরা অনেক কিছু মানি, আবার অনেক কিছু মানি না, শুভ অশুভ। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পৃথিবীতে যদি ভালো থাকে মন্দও আছে, তেমনি শুভ হলে অশুভও আছে। কিন্তু মানব জন্ম হচ্ছে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, কারণ আমাদের বুদ্ধি আছে, বিবেচনা আছে, আমরা অন্যান্য প্রাণীর থেকে আলাদা এবং আমরা শ্রেষ্ঠ, প্রাণীদের মধ্যে আমরা শ্রেষ্ঠ। কাজেই যখন আপনি নিজেকে অন্যান্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠ মনে করছেন, তখন আপনাকে এটাও ভাবতে হবে যে একটি অবলা, একটি পাখি, সামান্য পাখি আপনার বাড়িতে বাসা বাঁধছে। আপনি মনে করছেন যে ঘুঘু বাসা বাঁধছে, এই বুঝি আমার বাড়িতে অশুভ ছায়া নেমে এলো, এই বুঝি আমার বাড়িতে প্রত্যহ কলহ লাগবে, অশান্তি লাগবে, এই বুঝি আমার এই ভিটে হাত ছাড়া হবে, তাই তো? এইগুলো মনে প্রশ্ন জাগছে। কিন্তু আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তিনি তো পরম দয়াল, তার দয়ার শেষ নেই। একটি ঘটনা বলি। একদিন উনি স্কুলে পাঠশালাতে পড়াকালীন প্রচণ্ড ঝড় জলের রাতে উনি বিচলিত অবস্থায়, কোনো কিছুর একটি টানে, কোনো কিছু একটি অজানা টানে উনি মাথায় স্লেট দিয়ে, স্লেটটাকে দিয়ে নিজের মাথাটাকে রক্ষা করছিলেন, কারণ প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছিল। একটি জলের যে ধারা, সেই জলের যে ফোঁটা, সেটি এত মোটা হয়ে পড়ছিল যে মাথা ফেটে যাওয়ার পরিক্রম। তো ঠাকুর ওই স্লেটটাকে চাপা দিয়েই উনি বেরিয়ে পড়েছিলেন সবার চোখের আড়ালে। পথে যেতে যেতে অনেক ঘটনাই তার সঙ্গে ঘটে। তার মধ্যে একটি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটি এই রিলেটেড। যে উনি ওই ঝড় জলের মধ্যে যখন যাচ্ছেন ক্লান্ত অবসন্ন হয়ে, ওই মুহূর্তে একটি বাজ পাখি এসে তার কাঁধে আশ্রয় নিয়েছিল। শ্রী শ্রী ঠাকুর তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে বাজ পাখিটি বিপদগ্রস্ত হয়েছে, কোনো অসহায় অবস্থায় আছে, তাই সে ওনার কাঁধে আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি কিন্তু এক মুহূর্তের জন্য তিনি নড়াচড়া করেননি। যতক্ষণ ওই বাজ পাখিটি বসেছিল ততক্ষণ তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন ওই ঝড়ের মধ্যে, ওই বৃষ্টির মধ্যে। পরে পাখিটি উড়ে চলে গেলে শ্রী শ্রী ঠাকুর নিজের গন্তব্যে রওনা দেন। আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, যে প্রাণী আপনার থেকে যে ক্ষমতায়, বুদ্ধিতে, বিচারে, সব কিছু থেকে যে নিম্ন স্তরে আছে, যাকে আপনার সাহায্যের প্রয়োজন, সে যদি আপনার বাড়িতে এসে বাসা বাঁধে, তার আপনাকে ভাবতে হবে যে সে নিরাপদ বুঝেছে। আপনার বাড়িটি, আপনার গৃহের কোনো একটি চিলে কোঠা কি ছাদ কি কোনো জায়গায় সে নিরাপদ মনে করেছে, যে এর থেকে নিরাপদ তার জন্য কিছু নেই, তাই সে বাসা বেঁধেছে। বাসা মানে কি? তার ঘর। সে আপনার উপরে বিশ্বাস করে, ভরসা করে আপনার গৃহের কোনো একটি জায়গাতে সে ঘর করেছে থাকবে বলে নিশ্চিন্তে।
আচ্ছা বলুন তো, আপনি যদি অনেকে বলে না, আমরা ঘুম থেকে উঠে কার মুখ দেখলাম আমাদের দিনটি ভীষণ খারাপ যাচ্ছে, কিংবা আপনাকে উদ্দেশ্য করে যদি এই কথাটা কেউ বলে, আপনার কি ভালো লাগবে? মানে সে কি করছে? সে আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি তার জন্য কতটা অশুভ, তাই তো? আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান। তাহলে ঈশ্বরের সন্তান হয়ে আমরা একে অপরের জন্য কিভাবে অশুভ হলাম বলুন? কিভাবে অশুভ হলাম? আমি কি আপনার জন্য কোনো মতে অশুভ? বা আপনার পাড়া প্রতিবেশী, আপনার ভাই বোন, আপনার আত্মীয় পরিজন কেউ আপনার জন্য অশুভ নয় তো? তাহলে পশু পাখির ক্ষেত্রে এটা কেন হতে যাবে? ওরা কেন অশুভ হবে? ওদের দিকে কখনো তাকিয়ে দেখবেন, ওরা কত মিষ্টি, ওরা কত, মানে কি বলবো, মানে যাকে বলে না কিউট, মানে খুবই মিষ্টি, মানে তাদের চোখের দিকে তাকালে না মায়ায় পড়ে যেতে হয়। আপনি তো মানুষ, আপনি সবার সেবা করবেন, সবার সাহায্য করবেন। আপনার গৃহে যদি বাসা বাঁধল ঘুঘু, আপনি এইভাবে দুশ্চিন্তা করবেন না। পরম পিতা আছে, পরম পিতাকে মাথায় নিয়ে চলুন, আপনার জীবনে কখনো কোনো ক্ষতি হবে না। ঘুঘু কখনো কারোর জন্য ক্ষতির কারণ হতে পারে না। উল্টে আপনি এটাই মনে করবেন, মনে করে নিজেকে একটু সান্ত্বনা দেবেন, দেখবেন আপনার ভালো লাগবে, প্রশান্ত লাগবে চিত্তে, যে আপনার উপর ভরসা করে, আপনার পরিবেশকে ভরসা করে সে বাসা বেঁধেছে আপনার গৃহে। সে ডিম পারবে সেখানে, সে তার মানে বিস্তার, বংশ বিস্তার করবে। সেইটুকু সে নির্ভয়ভাবে আপনাকে ভরসা করতে পেরেছে। পরম পিতার কাছে সেই ঘুঘু পাখিটির জন্য মঙ্গল কামনা করুন, দেখবেন আপনার মঙ্গল হবে অচিরেই। জয় গুরু। ভালো থাকবেন, তার কথা বলুন, তার পথে চলুন, নিশ্চিন্ত হয়ে দিন কাটান। জয় গুরু।